হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের ভার্চুয়াল ট্রেনার্স চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এক্সেলে নাম্বার ফরম্যাটিং করবেন। অর্থাৎ একটা অ্যাকাউন্টিং হিসাব, অর্থাৎ একটা অ্যাকাউন্টসের হিসাব বা আপনার একটা বিজনেসের যে হিসাব, সেটা আপনারা কিভাবে খুব সহজে করবেন। অর্থাৎ নাম্বার ফরম্যাটিং আপনারা কিভাবে করবেন আজকে আমি আপনাদের ভিডিওতে সেটাই দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আজকে আমাদের যে ভিডিও আমরা দেখব নাম্বার ফরম্যাটিং। তো আমরা দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা ডেমো তৈরি করছি যে আমরা এই প্রতিষ্ঠানটার, এই যে ফ্লোরা কম্পিউটার লিমিটেডের, এটার আমরা বিজনেস স্ট্যাটিস্টিক দেখব। তো দেখেন, এখানে আমি আপনাদের জন্য একটা ডাটা আর কি ডেমো আকারে তৈরি করছি। তো দেখেন, এখানে 5 জন ক্লায়েন্ট আছে, যে ক্লায়েন্টগুলোর নাম, ক্লায়েন্টগুলার 3 মাসের ডাটা আছে, তারা কতটুকু ক্রয় করছে বা বিক্রয় করছে বা তাদের কাছে কতটুকু সেল হয়েছে সেটার একটা ডাটা এখানে দেখানো হয়েছে। এবং এই ক্লায়েন্টগুলো এই 3 মাসে তারা কত টাকা টোটাল সেলস করছে সেটা এখানে দেখানো আছে। অর্থাৎ এই যে রায়হান, সে এই 3 মাসে কত টাকা সেল করছে সেটা দেখেন এখানে টোটাল দেখানো আছে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো দেখেন যে আমাদের যে ডাটাটা আছে, তো আমরা এখান থেকে এখন নাম্বার ফরম্যাটিং করে দেখবো। যে দেখেন, আমরা যে এখানে যে ডাটাটা বসাইছি যে 2000, দেখেন আমাদের টোটাল ডাটাটা এখন আছে। দেখেন, এটা হচ্ছে জেনারেল মোড, এটা হচ্ছে নাম্বার ফরম্যাটিংয়ের একটা ঘর। হোম পেজে, সবসময় হোম পেজে দেখবেন যে এখানে যে মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সাথে সাথে দেখেন নিচে দেখাচ্ছে যে নাম্বার ফরম্যাটিং। আপনারা এখান থেকে আপনাদের নাম্বার ফরম্যাটিং করবেন। তো নাম্বার মূলত বিভিন্ন প্রকারের ভাবে ফরম্যাটিং করা হয়। দেখেন, এখানে আমরা জানি যে এক্সেলে আমরা 3টা ভাবে লিখতে পারি। একটা হচ্ছে শুধু নাম্বার, একটা হচ্ছে নাম্বার প্লাস জেনারেল, অর্থাৎ নাম্বারও লিখতে পারবেন, ABC অথবা বাংলা কোনো অক্ষর লিখতে পারবেন। আরেকটা ফরম্যাট এখানে সাপোর্ট করে, সেটা হচ্ছে টেক্সট আকারে আপনি এখানে ফরম্যাট দাঁড় করাইতে পারবেন। তো দেখেন, আমাদের এখানে টোটাল আমরা যদি এখন সিলেক্ট করে দেখি, দেখেন এখানে আছে কি জেনারেল, এটা জেনারেল আকারে আমাদের এই ডাটাটা এখন রয়েছে। তো আমরা যদি এখন চাই, দেখেন এই টোটাল ডাটাটা যদি আমরা এখান থেকে আমাদের ফরম্যাট চেঞ্জ করতে চাই, দেখেন এখন আছে জেনারেল, যদি আমি এটা নাম্বার দিই দেখেন কি হয়। দেখেন যে নাম্বার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা সংখ্যার পরে দেখেন .00 হয়েছে। দেখেন প্রত্যেকটা সংখ্যার পরে .00, এটা হচ্ছে আপনার নাম্বারের একটা ফরম্যাট। আপনি চাইলে এই নাম্বার ফরম্যাট থেকে এখানে দেখেন যে 00 আছে, আপনি চাইলে এই 00 কমিয়ে নিয়ে আসতে পারেন। আপনি চাইলে একটা শূন্য দিতে পারেন, আপনি চাইলে আরও শূন্য বাড়াইতে পারেন, অর্থাৎ 3টা বানাইতে পারেন। তো এটার ক্ষেত্রে আপনাকে যেতে হবে, দেখেন যে আমি এখানে দেখেন ক্লিক করার পরে যে এখানে দেখেন 2টা অপশন আছে, একটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল আর তার পাশে যেটা আছে এটা হচ্ছে ডিক্রিজ ডেসিমেল। ইনক্রিজটা হচ্ছে আপনার বাড়বে, অর্থাৎ এই যে সংখ্যার পিছনে 2টা শূন্য আছে, এই শূন্যটা একটা করে বাড়বে আপনি যদি এখান থেকে ইনক্রিজ দেন। দেখেন আমি এখানে একটা ইনক্রিজ দিই, দেখেন একটা করে কিন্তু বাড়ছে, দেখেন আবার একটা বাড়ছে। এখন যদি আপনি এগুলো কমাইতে চান তাহলে আপনাকে অবশ্যই ডিক্রিজ করতে হবে। তো আমি এখান থেকে ডিক্রিজ করে দেখি কমে কিনা। দেখেন এই দেখেন কমে যাচ্ছে, দেখেন কমে যাচ্ছে। তো আমি যদি চাই যে সবগুলো থেকে আমি চাচ্ছি মাত্র একটা করে জিরো থাকবে, তাহলে আমি সবগুলো টোটাল সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে একবার ডিক্রিজ করলাম, দেখেন এখন কিন্তু একটা জিরো আছে। তো এভাবে আপনি চাইলে শূন্য বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। তো এটা হচ্ছে আমাদের মূলত নাম্বার ফরম্যাটিং। তো নাম্বার ফরম্যাটিং দেখেন এখানে আরও অপশন আছে, দেখেন কারেন্সি। আমি যদি কারেন্সি সিলেক্ট করি, দেখেন সাথে সাথে দেখেন একটা $সাইন অ্যাড হয়েছে। লেখার পরে দেখেন যে এই যে 2 এর আগে দেখেন একটা $সাইন অ্যাড হয়েছে। তো এই যে $সাইন অ্যাড হয়েছে, আপনি এটা চাইলে এই $সাইনটাও চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে টোটালটা সিলেক্ট করতে হবে। দেখেন এখানে একটা সাইন আছে, $সাইন। আপনি চাইলে এখান থেকে আপনি যেটা এখানে সিলেক্ট করবেন আপনার সেটাই এখানে শো করবে। তো দেখেন আমি যদি এখানে ইউরোটা সিলেক্ট করি, দেখেন এখানে সব ইউরোর একটা স্যাম্পল চলে আসছে। অর্থাৎ আপনি এখান থেকে যেটাই সিলেক্ট করবেন আপনার এখানে সেটাই শো করবে। তো আমি এখানে $চিহ্নটাই রাখি। তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিংয়ের ফরম্যাট। অর্থাৎ আমরা এখন দেখলাম যে একটা জেনারেল, একটা নাম্বারিং, এবং এটা লাস্ট যেটা দেখলাম এটা হচ্ছে অ্যাকাউন্টিং। তো আমি যদি পরবর্তী আরেকটা আপনার ফরম্যাট দেখতে চাই, দেখেন আমি টোটালটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এখানে এখন দেখেন যে আছে অ্যাকাউন্টিং, তো আমরা দেখলাম কারেন্সি।
কারেন্সিটাও সেম, দেখেন যে এখানে একটা ডলার চিহ্ন আসছে। তো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে শুধু একটাই তফাৎ, সেটা হচ্ছে দেখেন যখন আমি সিলেক্ট করব ডলার সাইনটা একটু বাঁ দিকে চেপে থাকবে, এটা হচ্ছে তফাৎ। আর এখন দেখেন এখানে আছে কি ডেট ফরম্যাট, শর্ট ডেট আর লং ডেট। তো ডেট ফরম্যাটটা মূলত কিভাবে কাজ করে আমি এখানে আপনাদেরকে দেখাই। দেখেন আমি যদি এখানে লিখি যে ধরেন আজকের তারিখটা আমরা লিখলাম যে 15 নভেম্বর 2020। দেখেন এই দেখেন 15 নভেম্বর 2020, এখানে ডেট ফরম্যাট দেখেন আমি এখানে লিখছি কিন্তু 15 নভেম্বর 2020, কিন্তু এখানে দেখেন আমার শো করছে কি 11/15/2020, অর্থাৎ এটা একটা ডেট আকারে আছে আমার, কিন্তু এখানে শো করছে 15 নভেম্বর, কিন্তু আসলে কিন্তু এটা এই যে 11/15/2020। আমরা জানি যে কম্পিউটারের যে টাইম থাকে সেটা আপনার দিনের যে তারিখ সেটা থাকে আপনার মাঝে, এবং সামনে যেটা থাকে সেটা হচ্ছে মাস, এবং লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে বছর। তো দেখেন এখানে আমরা যখন 15 নভেম্বর 2020 লিখলাম, এখানে দেখেন এটা অন্যভাবে শো করছে। তো এটা আমরা যদি সিলেক্ট করে এখান থেকে আমরা যাই যে যদি এখানে দিই যে শর্ট ডেট, দেখেন কি হয়। দেখেন শর্ট ডেট দেওয়ার সাথে সাথে এখানে 15 নভেম্বরটা মুছে যে এখানে হয়ে গেছে 11/15/2020। দেখেন এখন কিন্তু আমার এখানেও যে ডাটা এখানে ফাংশন ঘরেও সেই একই ডাটা শো করছে। তো এভাবে আপনারা শর্ট ডেটটা সিলেক্ট করতে পারেন। আবার যদি আমি এখানে সিলেক্ট করে এখান থেকে আপনার লং ডেট দিই, তাহলে দেখেন কি হয়। দেখেন এখানে কি হয়েছে, হ্যাশট্যাগ শুরু হয়ে গেছে। কারণ কি, এটা আমরা সমাধান বলে রাখি যে সেটা হচ্ছে যে যখন আপনারা দেখবেন যে কোনো এক্সেল ফাইলে এমন হ্যাশট্যাগ অর্থাৎ শুধু হ্যাশ দেখা যায়, এটার মানে হচ্ছে আপনি যে ঘরে আপনার ডাটাটা রাখছেন এই ঘরের থেকে সেই ডাটাটার লেন্থ বড়, অর্থাৎ এই ঘরটার তুলনায় ডাটাটা বড়, যার কারণে এটা হ্যাশট্যাগ হয়ে গেছে। তো এটা থেকে পরিত্রাণের উপায় হলো আপনার এই টোটাল এই ঘরটা আপনার একটু বড় করতে হবে, তাইলে আপনার হ্যাশট্যাগটা সরে যাবে। তো দেখেন এটা আপনি যদি এখানে যান, মাউস আপনার বাটন যখন অ্যারো হবে তখন যদি আপনি এটা ধরে একটু টান দেন, এখন দেখেন যে হ্যাশট্যাগ চলে গেছে। এখন এটা সম্পূর্ণটাই শো করছে যে সানডে নভেম্বর 15, 2020, এটা হচ্ছে আপনার লং ডেটের ফরম্যাট। তো লং ডেট আর শর্ট ডেটের ভিতরে আপনারা তফাৎটা দেখছেন যে একটা শুধু তারিখ দেখাবে এমনভাবে, আর একটা লং ডেটের ক্ষেত্রে টোটাল আপনার ডিটেলসটা দেখাবে। তো দেখেন এভাবে আপনি চাইলে আপনার ডেট ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন। তো দেখেন এখানে আমাদের পরবর্তী অপশান আছে, দেখেন টাইম, পার্সেন্টেজ, ফাংশন, সাইন্টিফিক, এরকম বিভিন্ন ধরনের ফাংশন এখানে আছে, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। আবার দেখেন এখানে আমি এখন যদি জেনারেল করে দিই, দেখেন আমার ডলার সাইন কিন্তু চলে গেছে। এখন যদি আমি আপনার এখানে এই যে এটা কমা স্টাইল, অর্থাৎ কমা যদি আমি ইউজ করতে চাই যে 1000-এর পরে একটা কমা হবে, আপনার লাখের ঘরে একটা কমা হবে, তাহলে আপনাকে অবশ্যই এখানে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে কমাটা ব্যবহার করতে হবে। এখন দেখেন যে কমা যে আমি ব্যবহার করছি সাথে সাথে দেখেন এটা কি 2000, দেখেন এটা আবার 1 লক্ষ, অর্থাৎ আপনার একটা 1000 অথবা একটা লাখের পরে আপনার এই কমাটা দেখাবে। তো এইভাবে আপনি এখান থেকে কমা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এখান থেকে যদি সিলেক্ট করে নেন, নিয়ে যদি আপনি পার্সেন্টেজ শো করাইতে চান, দেখেন এখন কিন্তু সবগুলোতে অটোমেটিক্যালি পার্সেন্টেজ অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে এটা রিমুভও করতে পারবেন, এখান থেকে আপনি পার্সেন্টেজটা তুলে দিতে পারবেন। এই যে পার্সেন্টেজটা আমি তুলে দিলাম। তো এভাবে ঠিক আপনারা আপনাদের ডাটার আপনারা ফরম্যাটিং করতে পারবেন। তো এখন যদি আপনার মনে হয় যে আমি এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লিখছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ লিখছি, তো আমার এখন এপ্রিলটা এখানে অ্যাড করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাড করবেন। দেখেন আপনারা সব সময় মনে রাখবেন যে এক্সেলে আপনি যদি ভুলে যান কোনো রো বা কলাম অ্যাড করার ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনি পরবর্তীতে অ্যাড করতে পারবেন, সেই সুযোগটা এক্সেল আপনাকে অবশ্যই দিবে। তো দেখেন আমি যদি চাই যে এই মার্চের পরে আমি এখানে আরেকটা ঘর চাচ্ছি, এখানে আরেকটা ঘর চাচ্ছি এপ্রিলের জন্য, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যদি মার্চের পরে একটা ঘর চান তাহলে আপনাকে অবশ্যই এখানে তার পরবর্তীতে, অর্থাৎ আপনি যেখানে ঘর চান সেখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি চাচ্ছি যে মার্চ এবং টোটাল ব্যালেন্সের মাঝে একটা কলাম তৈরি করব, তো সেক্ষেত্রে আপনাকে এটাতে সিলেক্ট করতে হবে। করার পরে দেখেন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, এখানে দেখেন একটা ইনসার্টের একটা অপশান আছে,
তো আমি যদি ইনসার্ট দেই, দেখেন আমার অটোমেটিক এখানে একটা কলাম অ্যাড হয়ে গেছে। তো আমি আবারও বলছি, দেখেন আপনি যদি এখানে ঘর চান তাহলে আপনার পরবর্তী ঘরে যেয়ে সিলেক্ট করে ইনসার্ট করতে হবে। তো এভাবে আপনারা অ্যাড করতে পারবেন। যদি আপনি চান যে আমি চাচ্ছি যে এখানে কি আছে, যে দেখেন এখানে আছে যে ফারুক, আমি চাচ্ছি যে এখানে আমি একটা ঘর তৈরি করব, এর উপরে একটা ঘর তৈরি করব, অর্থাৎ রায়হানের নিচে একটা ফাঁকা ঘর হবে এবং ফারুকের উপরে একটা ফাঁকা ঘর তৈরি হবে। তাহলে আপনাকে অবশ্যই এই কলামটা, এই রোটা, আপনাকে এই রোটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে এটার উপরে একটা ঘর আপনি ইনসার্ট করবেন। তো আপনি সেই নিচের রোটা সিলেক্ট করার পরে আপনি যদি এখান থেকে রাইট বাটনে যান এবং যদি ইনসার্ট দেন, দেখেন যে ফারুকের উপরে একটা ফাঁকা ঘর তৈরি হয়েছে এবং রায়হানের নিচে ফাঁকা ঘরটা তৈরি হয়েছে। আপনি যদি চান যে মাহমুদের উপরে আপনি একটা ফাঁকা ঘর তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে মাহমুদে ক্লিক করে এখানে ইনসার্ট করতে হবে। দেখেন উপরে একটা ঘর তৈরি হয়ে গেছে। তো আপনি যদি চান এই ঘরগুলো আপনি ডিলিটও করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সেই ঘরটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে হবে। দেখেন আমি সিলেক্ট করলাম, আমার এই ঘরটা লাগবে না, এখানে আমি ডিলিট দিলাম। মনে করি আমি যে আমার এই ঘরটাও লাগবে না, অর্থাৎ এই কলামটাও লাগবে না, তো আমি এখান থেকে সিলেক্ট করে ডিলিট দিলাম। দেখেন আমার পূর্বের অবস্থায় ফিরে আসছে। তো এভাবে আপনি চাইলে রো বাড়াইতে পারেন, কলাম বাড়াইতে পারেন, এভাবে আপনি বাড়াইতেও পারেন আবার কমাইতেও পারেন, অর্থাৎ ইনসার্ট করতেও পারেন, ডিলিট করতেও পারেন। আপনি যদি চান যে এই ঘরের হাইট আপনি বাড়াবেন, সেক্ষেত্রে আপনি দেখেন আমি মাউস যখন এখানে নেওয়ার পরে মাউসটা অ্যারো মতো হয়েছে, তখন যদি আমি এটা ধরে টান দিই, দেখেন আমার অটোমেটিক ঘরটা বড় হয়ে গেছে এবং লেখাগুলো নিচে আসছে। তো এই যে লেখাগুলো নিচে আসছে, এটা থেকে পরিত্রাণের উপায় আমি পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেটাতে দেখাইছিলাম যে আমরা এটা সিলেক্ট করার পরে যদি আমরা এই মার্স এই যে আপনার মিডিল অ্যালাইনমেন্ট এটা যদি করি, অ্যালাইনমেন্ট যদি আমি করি, অ্যালাইন যদি করি, তাহলে আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা মাঝ বরাবর হয়ে গেছে। তো ঠিক এভাবে আপনারা চাইলে রোয়ের হাইট, এভাবে চাইলে কলামের যে ওয়াইড, এগুলো আপনারা বাড়াইতে পারেন। তো এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি বিভিন্নভাবে দেখাইছিলাম যে আপনারা কিভাবে টোটাল যোগ করবেন, কিভাবে এটা থেকে ম্যাক্সিমাম সংখ্যা বের করবেন, কিভাবে মিনিমাম সংখ্যা বের করবেন, সেটা আমি এখান থেকে দেখাইছিলাম। তো পূর্ববর্তী ভিডিওগুলো আপনারা যদি না দেখে থাকেন, অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো। তো এখান থেকে আপনারা বিভিন্নভাবে দেখতে পাবেন যে কিভাবে এখান থেকে সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, টোটাল কত, এভাবে আপনারা দেখতে পারবেন। তো দেখেন আজকে আমরা যেটা দেখলাম যে কিভাবে রোয়ের হাইট অথবা ওয়াইড বাড়াইতে হয়, কমাইতে হয়, কিভাবে আপনারা এই যে সংখ্যাগুলো কিভাবে ফরম্যাটিং করবেন, সেগুলো আমরা দেখাইলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে।